আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনেক বেশি খুশি, কেননা আমাদের খামারে চীনা হাঁসের বাচ্চা আনার জন্য এমন একটা খামারে গিয়েছিলাম যিনি আমাদের ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে 2 বছর আগে 6টা চীনা হাঁসের বাচ্চা এনেছিলেন। আর এই 2 বছরের ব্যবধানে ওনার খামারে বর্তমানে ডিম পাড়া 120টারও বেশি প্যারেন্টস হাঁস উনি তৈরি করেছেন। এছাড়াও ওনারা শত শত বাচ্চা বিক্রি করছেন প্রতিনিয়ত। আমার অবস্থাটা যেন হয়ে গেছে গ্রাম বাংলার ওই প্রবাদটার মতো, বইয়া আনলা চিনির বস্তা নিজে খাইলা না, সারা জীবন বুঝায়া গেলা কিন্তু বাবাজি তুমি নিজে বুঝলা না। যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমার খামারে বারাকা দান করে। আজকে আমাদের খামারের জন্য কিছু চীনা হাঁসের বাচ্চা আনবো বলে সকাল সকাল গিয়েছিলাম সেনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ভাইয়ের খামারে। ওনার খামার দেখার পরে আমার অবস্থা এখন এমন হয়ে গেছে, চোখ বন্ধ করলেই আমি অনুভব করি আমার বড় একটি খামার, যেখানে আমার পোষা প্রাণীগুলো আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে আর আমিও হেঁটে হেঁটে আমার পুরো খামারটা পরিদর্শন করছি। আর আমার 4 বিবি সাহেবা আমার পিছন পিছন পানির গ্লাস নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমার স্বপ্নগুলো আমার মতোই অগোছালো, তাই না? দেখুন ভাইয়ের খামারের হাঁসগুলো কত সুন্দর করে পুকুরের পানিতে গোসল করতেছে, আর কিছু হাঁস গোসলের পরে পুকুর পাড়ে চুপচাপ করে বসে আছে। সিদ্দিকুর রহমান ভাইয়ের খামারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখেন, তারা মাচা পদ্ধতিতে উপরে শিম চাষ করছে এবং নিচে চীনা হাঁসদের জন্য আলাদা ঘর তৈরি করেছে এবং হাঁসগুলো সারাদিন এই জায়গায় থাকে এবং তাদের গোসল করার জন্য আলাদা একটি ছোট্ট সুইমিং পুল বানানো হয়েছে। আপনারা জানেন আমাদের খামারের কাজ শুরু হয়ে গেছে। সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি বাস্তবে রূপ নেয়। এই হাঁসগুলো যখন গোসল করছিল আমার মনে হচ্ছিল এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে হ্যাঁ, সকলকেই বলবো মাশাআল্লাহ বলে যাবে, তা না হলে নজর লেগে যেতে পারে। এই খামারের চীনা হাঁসগুলো একেবারেই আলাদা, কারণ তাদেরকে কম দামে শাকসবজি এবং ফলমূল খাওয়ানো হয়। বর্তমানে প্রতিদিন 5টা থেকে 6টা করে কাঁঠাল দেওয়া হয় যা তারা সুন্দরভাবে খেতে পারে। পুরো খামারটা ভালো করে ঘুরে বেড়ানোর পরে এখন আমি গুনে গুনে আমার পছন্দ মতো বাচ্চাগুলো নিচ্ছিলাম। আমি এই জায়গা থেকে 50টার মতো চীনা হাঁসের বাচ্চা নিয়েছি। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বাড়ি ফেরার পথে বাইদের পাশের বাড়ি থেকে আমরা 2টা পলো কিনেছি চীনা হাঁস এবং মুরগির বাচ্চা রাখার জন্য। আচ্ছা, আপনাদের এলাকায় এগুলোকে কি নামে ডাকা হয় কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এই পলোগুলো আনার সময় আমার অবস্থা একেবারেই নাজেহাল। পলোগুলো যে কিভাবে বাড়িতে আনবো তা বুঝতেই পারছিলাম না। শেষমেশ ভাবলাম 2টা পলো আমি হাতে নিয়ে চলে যাব, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম এটা কোনোভাবেই সম্ভব না। বাতাসের বেগে পলোগুলো পড়ে যেতে পারে। তারপর কিছুই করার ছিল না, পলোগুলো আমার মাথার উপরে রেখে দিলাম। বিশ্বাস করবেন না ভাই, তখন নিজেকে কারাগারের কয়েদি মনে হচ্ছিল। রাস্তা দিয়ে যখনই যাচ্ছিলাম যারাই আমাদেরকে দেখছিল প্রত্যেকেই হেসে দিচ্ছিল। অন্তত এটা ভেবে ভালো লাগছিল ছোট মানুষটা অনেকগুলো মানুষের হাসির কারণ হতে পেরেছে। সত্যি বলতে আমাকে দেখে যারা হাসে তাদেরকে আমার খুব ভালো লাগে, কারণ আমি হাসতে ভালোবাসি আর যারা হাসে আমি তাদেরকেও ভালোবাসি। হঠাৎ রাস্তার পাশে বিশাল বড় বড় 2টা পাতি হাঁসের পাল চোখে পড়লো। কবে যে আমার এত বড় একটা খামার হবে। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ দেয় খুব তাড়াতাড়ি। এভাবেই বাইক চালাতে চালাতে আমি বাড়িতে পৌঁছালাম। বাড়িতে এসে হাঁসের বাচ্চাগুলোকে পলোর মধ্যে বন্দি করতে থাকলাম। বাচ্চাগুলো বন্দি করতে করতে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ভিডিওতে আপনারা দেখবেন এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে পালন করছি, রাতের বেলা কিভাবে রাখছি, কিংবা কিভাবে এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে পালন করলে তারা ভালো থাকে, তারা সুস্থ থাকে, ডাক্তাররা এই বিষয়ে কি কি বলে, সকল বিষয়গুলো থাকছে আগামী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই। মন সৃষ্টিকর্তা আপনাদের সকলকেই ভালো রাখুক এবং আমার মতো আপনাদের সকলকে হাসি খুশি রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।